প্রাক ইসলামী আরব যুগে আরবরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে ভুলে গিয়ে ধীরে ধীরে মিথ্যা মাবুদের প্রতি আসক্ত হয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমর ইবনে লুহাইকে তার বেরিয়ে আসা নারী ভরে নিয়ে জাহান্নামের আগুনে চলাফেরা করতে দেখেছি। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি নতুন একটি সিরিজ নিয়ে, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। ইনশাআল্লাহুল করিম আজ থেকে ১২ দিনব্যাপী আপনারা এই ওয়েব সিরিজটি আমাদের অফিসিয়াল পেজ দাওয়াত ইসলামী বাংলাদেশ নামক ইউটিউব পেজে ধারাবাহিকভাবে দেখতে পারবেন। ইনশাআল্লাহুল করিম আজকে আমরা একটি বিষয়ের উপর আলোচনা করব এবং ১২ এপিসোডে আমরা ১২টি টপিকের উপর আলোচনা করার চেষ্টা করব। তো এই ওয়েব সিরিজের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। এই এপিসোডে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রেক্ষাপট ও হিজরতের এক দীর্ঘ সফর সম্পর্কে জানব। আরও জানব হৃদয়কে নাড়া দেয়া আশ্চর্যজনক সব ঘটনা সম্পর্কে। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই এপিসোড। প্রাক ইসলামী আরব যুগে আরবরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে ভুলে গিয়ে ধীরে ধীরে মিথ্যা মাবুদের প্রতি আসক্ত হয়ে পড়ে। তারা বিভিন্ন মিথ্যা মাবুদের শরণাপন্ন হওয়া শুরু করে। এখানে একটি প্রশ্ন জাগতে পারে, আর তা হল তৎকালীন আরব সমাজে যেখানে সবাই একসময় ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল, সেখানে কিভাবে শিরকের প্রবেশ ঘটল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমর ইবনে লুহাইকে তার বেরিয়ে আসা নারী ভরে নিয়ে জাহান্নামের আগুনে চলাফেরা করতে দেখেছি। কি ছিল এই আমর ইবনে লুহাইয়ের গুনাহ, যার কারণে তাকে এমন আযাবের সম্মুখীন হতে হয়েছে? ইতিহাসবিদরা বলেন, আমর বিন লুহাই ছিল মক্কার এক বাসিন্দা যে একবার শামে ভ্রমণ করতে গিয়েছিল। শামে ছিল আমালিক নামে খুব প্রভাবশালী ও উন্নত সভ্যতা। আমর বিন লুহাই তাদের পার্থিব ধন সম্পদ আর পোশাক আশাক সংস্কৃতি সবকিছু দেখে হীনমন্যতায় ভুগতে লাগল। তার মনে হতে লাগল, যারা এত সফল তারা সঠিক পথেই আছে। আমালিকরা ছিল মিথ্যা মাবুদের উপাসনাকারী এক জাতি। আর আমর বিন লুহাই তাদের মূর্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলে, তাদের সমস্ত শক্তির উৎস হল তাদের মিথ্যা মাবুদ হুবাল। মাআদাল্লাহ। আমর বিন লুহাই তার একটি প্রতিকৃতি নিয়ে পবিত্র কাবা ঘরে স্থাপন করল। এভাবেই তৎকালীন আরব সমাজে মিথ্যা মাবুদের উপাসনা ছড়িয়ে পড়ল। এখানে একটি প্রশ্ন এটাও জাগতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের জন্য আল্লাহ তাআলা তৎকালীন আরবীয়দের ন্যায় একটি জাহিলিয়াতপূর্ণ সমাজ কেন নির্ধারণ করলেন? কেন তিনি এমন এক সমাজ ব্যবস্থা ঠিক করলেন যেখানে ইতপূর্বে কোনো সভ্যতা ছিল না? ছিল একদল বেদুইন যাদের জীবন ছিল অন্ধকারে ঢাকা। কেন আল্লাহ তাআলা রোমান বা পারস্যের মতো প্রভাবশালী সভ্যতার বদলে আরবকে বেছে নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের জন্য? এর পিছনে আল্লাহ তাআলার অনেক হিকমত রয়েছে। যেমন আরবদের ভৌগোলিক অবস্থান। তৎকালীন রোমান আর পারস্য সভ্যতার একেবারে মধ্যবর্তী অবস্থানে ছিল আরব। এর ফলে প্রচণ্ড শক্তিশালী দুই সভ্যতার মধ্যবর্তী স্থানে সুযোগ যেমন রয়েছে, ঠিক তেমনি দুই সভ্যতাও আরবদের উপেক্ষা করতে পারেনি তার ভৌগোলিক অবস্থানের জন্য। আরও একটি কারণ লক্ষ্য করা যায়, তা হল ইসলাম ধর্মের পূর্বে আরবদের তেমন কোনো সভ্যতা ছিল না, না ছিল কোনো উল্লেখযোগ্য স্থাপত্য শিল্প নির্মাণ। সে জায়গা দেখে অনুমান করা যায় যে সে সময় আরবীয়রা পিছিয়ে পড়া এক বেদুইন গোষ্ঠী ছাড়া আর কিছুই ছিল না। তাই একটা বিরাট শূন্যতা ছিল তাদের মধ্যে, কিন্তু সাথে ছিল অফুরন্ত সম্ভাবনা। ইসলামের মাধ্যমে তারা লাভ করে তাদের সম্মান ও মর্যাদা। তারা হলো পুনরুজ্জীবিত। এছাড়া আরবদের মধ্যে তখন
ঈমান না থাকলেও বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, যেমন তাদের সত্যবাদিতা, অকপটতা, সাহসিকতা এবং অবশ্যই কৃত ওয়াদার প্রতি সম্মান প্রদর্শন। এমনকি তারা কোনো চুক্তিপত্রে বিশ্বাস করত না, কারণ মৌখিক চুক্তি তাদের জন্য যথেষ্ট ছিল। এছাড়াও তারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ অশ্বারোহী। এছাড়াও আরবি ভাষার মাধুর্য এবং সুগভীর বৈচিত্র্য একটা ফ্যাক্টর ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া। এভাবেই তৎকালীন জাহিলিয়াতপূর্ণ আরব সভ্যতা একটি অভিজাত বংশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। শুরু করলেন মক্কার ঘন অন্ধকারে আলো ছড়ানো। সে আলোয় গুটি কয়েক নিজেকে আলোকিতও করেন। ধীরে ধীরে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু হতেই মুশরিকদের অত্যাচার নিপীড়নের ঝড় বয়ে যেতে লাগল। মক্কার অবিশ্বাসীরা বনু হাশিম গোত্রের প্রতিশোধ এবং যুদ্ধের আশঙ্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি হত্যা করতে সাহস পায়নি। তবে যতটা সম্ভব অবর্ণনীয় নির্যাতনের পাহাড় চাপিয়ে দিয়েছিল তার উপর। কখনো কখনো পথে কাঁটা বিছিয়ে রাখত, তো কখনো তার পবিত্র শরীরকে আঘাতের নিশানা বানাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবায়ে কেরামের উপরেও কাফেররা দমন পীড়নের সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। যখন কুরাইশ গোত্রের লোকেরা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করল না, বরং প্রতিদিন তা আরো বাড়িয়ে তুলল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনুমতি দিলেন যেন তারা হিজরত করে হাবশায় চলে যায়। হাবশার বাদশা নাজ্জাশী ন্যায়পরায়ণ এবং কোমল হৃদয়ের শাসক ছিলেন। নবুয়তের পঞ্চম বছরে ১১ জন পুরুষ ও ৪ জন নারী, এই ১৫ জনের একটি কাফেলা প্রিয় জন্মভূমি ত্যাগ করে হাবশার উদ্দেশ্যে রওয়ানা হয়। এটিই ছিল প্রথম হিজরত বা হিজরতুল উলা। পরে আরও অনেক সাহাবী ও সাহাবিয়া সেখানে চলে যান। ক্রমে হাবশায় হিজরতকারীদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে। এদিকে মক্কার অবিশ্বাসীদের ধারণা ছিল তাদের বন্য অত্যাচার নিপীড়নের মাধ্যমে ইসলামের যাত্রা হয়তো নিঃশেষ হয়ে যাবে কিংবা অন্তত দুর্বল হয়ে পড়বে। কিন্তু তাদের সমস্ত চেষ্টা সাধনার পরেও মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল। এই বাস্তবতা দেখে তারা ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠল। অবশেষে কুরাইশ গোত্রের সব নেতা এবং মক্কার অন্যান্য অবিশ্বাসীরা মিলিত হয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার গোত্র বনু হাশিমকে সামাজিকভাবে সম্পূর্ণরূপে বয়কট করার। তাদের এই চুক্তি অনুযায়ী যতদিন না বনু হাশিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দিচ্ছে, ততদিন বনু হাশিমের কারো সঙ্গে কেউ বিয়ে শাদী করবে না, তাদের সাথে কোনো প্রকার ক্রয় বিক্রয় করবে না, তাদের কাছে কোনো খাদ্য বা পানীয় পৌঁছতে দিবে না। আবুল আহাব ছাড়া বাকি সব বনু হাশিম, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই আবু তালিবের সুরক্ষায় শিয়াবে আবি তালিব নামে পরিচিত সেই উপত্যকায় আশ্রয় নিলেন। ৩ বছর ধরে তারা এই উপত্যকায় অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সেই সময়টা এতটাই ভয়াবহ ছিল যে তারা গাছের পাতা, শুকনো চামড়া সেদ্ধ করে খেতে বাধ্য হতেন। ক্ষুধায় কাতর শিশুদের কান্না এত তীব্র ছিল যে তাদের আর্তনাদ দূর থেকে শোনা যেত, অথচ সেই নিষ্ঠুর অবিশ্বাসীরা চারদিক থেকে পাহারা বসিয়ে রেখেছিল যেন খাদ্য বা পানি পৌঁছতে না পারে। অবশেষে ৩ বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অদৃশ্যের সংবাদ দেওয়ার মাধ্যমে এই সামাজিক বয়কট শেষ হয়। বয়কটের পরের ঘটনাবলী এবং বিষণ্ণতার বছর নিয়ে ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আলোচনা করা হবে। দ্বিতীয় এপিসোড নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহুল করিম।